আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা রেস্টুরেন্ট নিয়ে, যেটা কিনা হতে যাচ্ছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকে আমরা চলে এসেছি দিল্লির সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট, যার কথাটা না বললেই না। এটা হচ্ছে দিল্লির আসলাম চিকেন রেস্টুরেন্ট। আসলাম চিকেন রেস্টুরেন্টে আপনারা কাবাব অর্ডার দিয়ে এখানে লাইভ দেখতে পারবেন তারা কিভাবে কাবাবটা রেডি করতেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুডটাও এনজয় করতে পারবেন, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। এই ভিডিওতে যাওয়ার আগে আপনারা কে কোন জেলার থেকে দেখতেছেন সেটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর আমার ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনারা জানেন আপনারা সবাই কমেন্টস করলে আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা এমন একটা রেস্টুরেন্টে আসছি যেখানে অনেক মানুষের ভিড় ছিল আর অনেক লাইন ছিল। আমরা এখানে 2 থেকে আড়াই ঘন্টা সিরিয়াল দিয়ে এখন মাত্র সিরিয়াল পেলাম। এখানে নাকি অনেক মজার মজার খাবার পাওয়া যায়। এটা দেখার জন্য আপনাদের আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখেন, আমরা এই রেস্টুরেন্টের ভিতরে এসেছি। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক জায়গা ছিল, কিন্তু মানুষেরও অভাব ছিল না, অনেক অনেক বেশি মানুষ ছিল। যেখানে তারা জায়গা দিতে পারতেছিল না, ওখানে সিরিয়াল ধরে ধরে ভিতরে আসতে হচ্ছিল। আমি আপনাদের সিরিয়ালটা দেখাচ্ছি। এই যে সিরিয়ালটা এখান থেকে শুরু হয়েছে, একদম রেস্টুরেন্টের বাহির পর্যন্ত অনেক লম্বা সিরিয়াল, যেটা কিনা এতক্ষণ আমরাও পার করে এসেছি। আসার পরে এখন তারাও এখানে সিরিয়ালই আছে। আর এখানে খাবারগুলো অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। আমরা এখানে সবচেয়ে স্পেশাল যে জিনিসটা বাটার চিকেন, ওইটা আর রুমালি রুটিটা অর্ডার দিয়ে দিয়েছি। এখানে তারা সালাদ হিসেবে অনেকগুলো পেঁয়াজ দেয়, কারণ এইসব রেস্টুরেন্টে নাকি পেঁয়াজটা বেশি তারা ইউজ করে থাকে। তারা শসা লেবু এগুলো দেয় না, কিন্তু পেঁয়াজ অনেকগুলো দেয়। তো এত বড় লাইনে দাঁড়িয়ে এত কষ্টের পরে যদি আসার পরে খাবারটা ভালো না লাগে তো কেমন লাগে বলেন। কিন্তু খুব আশা নিয়ে এসেছিলাম খাবারটা নিশ্চয়ই ভালো হবে, কিন্তু খাবারের চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে না, খাবারটা আসলেই অনেক মজা হবে। কারণ খাবারটা দেখে দেখতেছি অনেক বেশি বাটার আর ঘিটা ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেক ইয়ামি ইয়ামি খাবার ছিল, অনেক হেলদি একটা খাবার ছিল। আর যারা এই রেস্টুরেন্টে আসছেন তারা তো জানেনই এই রেস্টুরেন্টের খাবারটা কেমন, তাদের আর কি বলবো। আর যারা আসেনি তাদের আমি বলবো একবার হলো এই রেস্টুরেন্টটা ভিজিট করে যাবেন। আর এখানে রুটিগুলোও ছিল অনেক সফট আর অনেক বড় বড়, যেটা কিনা অনেক মজা ছিল। আর আমাকে যারা যারা আপনারা এখনও সাপোর্ট করতেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও ফলো দেননি তাদের আমি বলবো প্লিজ আমাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও মেক করতে আগ্রহ থাকবো। আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইকস কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, খাবারটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল, অনেক ইয়াম্মি ছিল, যেটা আর বলার মতো না। আমি তো এখানকার বাটার চিকেনের প্রেমে পড়ে গেছি পুরাই।